আপনি কি ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে থাকেন, কিন্তু দিন শেষে মনে হয় কিছুই মাথায় ঢোকেনি? পরীক্ষার আগের রাতে কি আপনার এমন মনে হয় যদি পড়ার সঠিক নিয়মটা আগে জানতাম? আসলে আমরা সবাই পড়তে জানি, কিন্তু আমাদের শেখানো হয়নি কিভাবে শিখতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের পড়ার ধরন চিরতরে বদলে দেব। আমরা সায়েন্টিফিক্যালি প্রমাণিত এমন কিছু টেকনিক নিয়ে আজকে কথা বলবো, যা আপনার মেধা নয়, বরং আপনার পড়ার পদ্ধতিকে স্মার্ট করে তুলবে। আর তাই খুব দেরি হওয়ার আগেই চলুন জেনে নিই পড়াশোনার আসল গোপন সূত্রগুলো কী। অধিকাংশ শিক্ষার্থী একটি বড় ভুল করে, আর সেটি হলো প্যাসিভ লার্নিং। বারবার রিডিং পড়া, হাইলাইট করা বা নোট দেখে দেখে আবার লেখা। এগুলো কেবল আপনার মস্তিষ্কে একটি মিথ্যে ধারণা দেয় যে আপনি সব জানেন। পড়াশোনার সঠিক উপায় হলো অ্যাক্টিভ রিকল। বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন, আমি এইমাত্র যে পড়লাম। যখন আপনার মস্তিষ্ক তথ্যটি মনে করার জন্য কষ্ট করবে, তখনই সেটি দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত হবে। সায়েন্স বলছে বারবার পড়ার চেয়ে একবার পড়া সেটা মনে করার চেষ্টা করা 300% বেশি কার্যকর। প্রিয় ভিউয়ার্স, এবার আমরা সায়েন্টিফিক মেথড সম্পর্কে একটু জেনে আসবো। ফাইনম্যান টেকনিক। যদি আপনি কোনো বিষয় সহজভাবে কাউকে বোঝাতে না পারেন, তার মানে আপনি নিজে সেটি বোঝেননি। কোনো কঠিন টপিক পড়ার পর ভাবুন আপনি সেটা 12 বছরের একটি বাচ্চাকে বোঝাচ্ছেন। যেখানেই আটকে যাবেন বুঝবেন সেখানেই আপনার জ্ঞানের ঘাটতি আছে। এরপরে আমরা জানবো স্পেসড রেপিটেশন। আমরা যা পড়ি তা 24 ঘন্টার মধ্যে 70% ভুলে যাই। এর সমাধান হলো একটি নির্দিষ্ট বিরতিতে রিভিশন দেওয়া। যেমন 1 দিন পর, 3 দিন পর, 7 দিন পর এবং 1 মাস পর। এভাবে পড়লে তথ্যটি আপনার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যাবে। 3 নম্বর টেকনিকটি হচ্ছে পোমোডোরো টেকনিক। টানা 3 ঘন্টা না পড়ে 25 মিনিট পড়ুন, 5 মিনিট বিরতি দিন। আবার ব্রেইন একটানা ফোকাস ধরে রাখতে পারে না। এই ছোট বিরতিগুলো আপনার ব্রেইনকে রিচার্জ করবে। এবারে আমরা পড়াশোনার পরিবেশ এবং মানসিক প্রস্তুতি সম্পর্কে একটু জেনে আসবো। পড়াশোনার জন্য কেবল বই থাকা যথেষ্ট নয়, প্রয়োজন একটি ডিস্ট্রাকশন ফ্রি জোন। আপনার পড়ার টেবিল থেকে মোবাইল ফোনটি অন্তত 10 ফুট দূরে রাখুন, কারণ ফোনের একটি নোটিফিকেশন আপনার মনোযোগের চেইন ভেঙে ফেলতে পারে। মাত্র 2 সেকেন্ড সময় নেয় মনোযোগের চেইন ভাঙতে, কিন্তু পুনরায় গভীর মনোযোগ ফিরে পেতে গড়ে 23 মিনিট সময় লাগে। পড়ার জায়গাটি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত রাখুন এবং একই জায়গায় প্রতিদিন পড়ার অভ্যাস করুন, যাতে সেখানে বসলেই আপনার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে স্টাডি মোডে চলে যায়। সেই সঙ্গে শারীরিক প্রস্তুতির কথা ভুলে গেলে চলবে না। গবেষণায় দেখা গেছে ডিহাইড্রেশন বা পানির অভাব মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয়। তাই পড়ার সময় সাথে 1 গ্লাস পানি রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঘুম। সারাদিন আপনি যা শিখলেন, আপনার মস্তিষ্কে সেটি স্থায়ী স্মৃতিতে রূপান্তর কেবল হয় গভীর ঘুমের মাধ্যমে। তাই রাত জেগে কফি খেয়ে পড়ার চেয়ে সময় মতো ঘুমিয়ে পড়া আপনার পরীক্ষার রেজাল্টে বেশি প্রভাব ফেলবে। মানসিক চাপ কমাতে পড়ার শুরুতে 2 মিনিট একটা ব্রিদিং এক্সারসাইজ মেডিটেশন করে নিতে পারেন, যা আপনার ব্রেইনকে ফোকাসড রাখতে সাহায্য করবে। এবারে আমরা জানবো নোটস নেওয়ার কৌশল। অধিকাংশ শিক্ষার্থী বইয়ের লাইন হুবহু খাতায় কপি করেন, যাকে বলা হয় ট্রান্সক্রিপশন, যা মূলত সময়ের অপচয়। স্মার্ট নোট মেকিংয়ের জন্য আপনি কর্নেল মেথড ব্যবহার করতে পারেন, যেখানে খাতার বাম পাশে থাকবে কিওয়ার্ড বা প্রশ্ন, ডানে সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং নিচের পৃষ্ঠার একটি সারসংক্ষেপ। নোট নেওয়ার সময় রঙিন কলম বা মাইন্ড ম্যাপ ব্যবহার করুন, কারণ আমাদের মস্তিষ্ক টেক্সটের যে ছবি এবং প্যাটার্ন দ্রুত মনে রাখতে পারে। কোনো প্যারাগ্রাফ পড়ার পর সেটি না দেখে নিজের ভাষায় 2 লাইনে লেখার চেষ্টা করুন। একে বলা হয় সারি লার্নিং। আপনার নোট যত বেশি সংক্ষিপ্ত এবং তথ্যবহুল হবে, পরীক্ষার আগের রাতের রিভিশন ততটাই সহজ হবে। মনে রাখবেন, নোট আপনার দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে কাজ করে। তাই এটিকে হিজিবিজি না করে পরিষ্কার ও পয়েন্ট আকারে সাজান, যাতে এক পলকে মূল বিষয়টি বোঝা যায়। ভিডিও শেষে আমি শুধু একটি কথাই বলবো, শেখার কোনো সংক্ষিপ্ত পথ নেই, কিন্তু সঠিক পথ অবশ্যই আছে। আজ আমরা যে টেকনিকগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো রাতারাতি আপনাকে জিনিয়াস বানিয়ে দেবে না, কিন্তু আপনার শেখার প্রক্রিয়াকে আনন্দদায়ক ও কার্যকর করে তুলবে। এই পদ্ধতিতে 10 ঘন্টা পড়ার চেয়ে সঠিক পদ্ধতিতে 2 ঘন্টা পড়া অনেক বেশি কার্যকরী। খুব দেরি হতে যাওয়ার আগেই নিজের অভ্যাসগুলো পরিবর্তন করুন। মনে রাখবেন, আজকের ছোট পরিবর্তন আগামী দিনের বড় সাফল্যের চাবিকাঠি। তাই পড়াশোনাকে ভয় না পেয়ে একে জয় করার কৌশল আয়ত্ত করুন। নিজের উপর বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরুন, কারণ মেধার চেয়ে পরিশ্রম এবং সঠিক কৌশল মানুষকে শিখরে নিয়ে যায়।
আপনার প্রতিটি মিনিট মূল্যবান, তাই সঠিক উপায়ে বিনিয়োগ করুন। আজকের এই বৈজ্ঞানিক পদ্ধতিগুলোর মধ্যে কোনটি আপনি আগামীকাল থেকেই আপনার পড়াশোনায় অ্যাপ্লাই করতে চান? আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনার পরিকল্পনা আমাদেরকে অনুপ্রাণিত করবে। যদি মনে করেন এই ভিডিওটি আপনার বা আপনার কোনো বন্ধুর উপকারে আসে, তবে এখনই ভিডিওটি শেয়ার করুন। পড়াশোনা এবং পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে এমন আরও প্রফেশনাল গাইডলাইন পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার সাফল্যের যাত্রায় আমরা সবসময় পাশে আছি। পরবর্তীতে ভিডিওতে দেখা হবে কোনো কার্যকরী টিপস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সৃজনশীল থাকুন এবং পড়াশোনার সঠিক পদ্ধতি চর্চা করুন।